7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। বিদ্যুৎ সেবা চালু রেখে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীর তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেশামুল বিন গনি। ইফতেশাম, অবস্থান কর্মসূচি সম্পর্কে কি বলছে আন্দোলনকারীরা, জানাবেন আমাদের। ধন্যবাদ দিরা। টানা তৃতীয় দিনের মতো কিন্তু অবস্থান কর্মসূচিতে রয়েছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। প্রায় দেশের 80টি পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা জানাচ্ছেন যে বেতন কাঠামো এবং পেনশন স্কিম এসব বিষয়গুলোতে তাদের সাথে বৈষম্য করার কারণে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন শহীদ মিনার প্রাঙ্গণে, এবং তারা যেটি বলছেন তাদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে, এবং তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তার যে অনিয়ম এবং দুর্নীতির কারণে তারা বলছেন। আমরা এখন কথা বলবো এখানে অবস্থান নেওয়া কিছু মানুষের যারা রয়েছেন তাদের থেকে একটু জানার চেষ্টা করব যে কেন তাদের এই অবস্থান কর্মসূচি। আপনি একটু ছোট করে বলবেন যে আপনাদের এই দাবিগুলো কি কি মূলত একটু আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের দাবিগুলো হচ্ছে, প্রথম দাবি হচ্ছে স্বৈরাচার চেয়ারম্যানের আমরা অপসারণ চাই। দ্বিতীয় দাবি হচ্ছে সকল অনিয়মিত চুক্তিভিত্তিক মিটার রিডার, লাইন শ্রমিক ও পোষ্য কোটার যারা নিয়োগপ্রাপ্ত আছে তাদের চাকরি নিয়মিতকরণ চাই। তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে সকল সহকর্মী স্যারদের মিথ্যা মামলা দিয়ে চাকরিচ্যুত করছে তাদের অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে চাকরি ফেরত চাই। এবং হয়রানিমূলক 4 নম্বর যে হয়রানিমূলক বদলি হচ্ছে, যেটা আমাদের দেশের জন্য, সিস্টেমের জন্য ক্ষতিকর এবং কর্মীর জন্য ঝুঁকিপূর্ণ, সেই হয়রানিমূলক বদলিগুলো বন্ধ করতে হবে। কোনো ধরনের হয়রানি নির্যাতন করা যাবে না। যারা জরুরি সেবায় নিয়োজিত আছে তাদের শিফটিং কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। এবং আমাদের এই 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে আমরা কোনো ব্রিটিশ চাই না। আমরা অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে আমাদেরকে সারা বাংলাদেশের মানুষকে যাতে আমরা সেবা দিতে পারি সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। নীরা, যেমনটি তারা বলছেন তাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা ছাড়া কিন্তু তারা এই শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়ে যাবেন না, এবং তারা বলছেন এই গরমকে উপেক্ষা করে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই 7 দফা দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তাদের দাবি তারা নিয়ে ঘরে ফিরবেন। তো আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই অঞ্চলে তাদের এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু তীব্র যানজটের বিষয়টি লক্ষণীয় হয়েছে, এবং তাদের এই কর্মসূচি কিন্তু তারা কতদিন চালিয়ে যাবেন সেটি কিন্তু তারা এখনো স্পষ্ট করে। জি ইফতেশাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।